আঘাতটা একটু কম দিও প্রিয়, মনটা খুব নরম, একদম গভীরে গিয়ে লাগে। কি কি বুঝলেন? জি না, আমি কাউকে বলিনি, আমি ওই যে লেজের মধ্যে যে কাঁটাটা ওটাকে বলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ইলিশ মাছের দুটো লেজ নিয়েছি। যারা লেজ খেতে চান না তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। দেখুন, আমি লেজ দুটো ধুয়ে নিয়েছি, তারপর এর মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে নিয়েছি। তারপর একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তারপর দেওয়ার পর আমি ভালোভাবে ঘষিয়ে এর ভিতরে দেওয়ার চেষ্টা করেছিলাম। এই যে হাতে একটু মরিচ লেগেছিল, ভাবলাম যে যদি জলে, তাই হাতটা ধুয়ে নিলাম। তারপর দেখুন, আমি কিন্তু একদম ভিতরে যেন ঢুকে, এই জন্য আমি কিন্তু লেজের যে অংশগুলো আছে না, একটু কেচে কেচে নিয়ে গেছি যাতে এর ভিতরে ঢুকে। মশলাগুলো যদি ভালোভাবে ঢুকে তাহলে কিন্তু ভাজাটা সুন্দর হয় এবং খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর লেজের যে রেসিপিটা আমি জানি সবাই করে থাকেন, ইলিশ মাছের লেজের এই রেসিপিটি কম বেশি সবাই পছন্দ করে থাকেন, তাই না? আমিও কিন্তু ভীষণ পছন্দ করি। ইলিশ মাছ আমার এমনিতেই ভীষণ পছন্দ। মাছের মধ্যে আমার মনে হয় ইলিশ মাছটা, চিংড়ি মাছটা আমার সবচেয়ে বেশি পছন্দ। যাক, তারপর কতগুলো মরিচ আমি দেখুন এখানে ভেজে নিয়েছি। জানি না আমার এতগুলো লাগবে না, তারপর একটু বেশি করে ভেজে নিলাম। একটা ছোট একটা বড়। তারপর দেখুন কেমন হয়েছে ভাজাটা। একটু কেচে নেওয়ার কারণে কিন্তু ভিতরের অংশটা দেখুন কেমন হয়েছে। একদম সব কিছু আমার মনে হয় মশলা চলে গেছে ভিতরে এবং একদম মশমশা করে ভেজে নিয়েছি। কি অসাধারণ হয়েছে না দেখতে? দেখুন কত সুন্দর হয়েছে। আমার কাছে যে কি ভালো লাগছিল, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তারপর তেলগুলো রয়ে গেছে, এই তেলগুলোকে আমি ফেলে দেবো? কখনো না। কারণ আমি চেয়েছিলাম যে কাঁচা পেঁয়াজ না দিয়ে আমি যেন তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিই। জানি বেরেস্তা হবে না, কারণ বেরেস্তাটা ভাজতে গেলে আরেকটু তেল দিতে হয়, পরিষ্কার তেল দিতে হয়। কিন্তু এই ইলিশ মাছের লেজের মধ্যে যে তেলটা ছিল ভাজার পর, এই তেলের মধ্যে যখন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি না, ফ্লেভারটা যে কি অসাধারণ এসেছিল, একবার না খেলে হয়তো বুঝতেই পারবেন না। তারপর চলে এলাম এই লেজের ভর্তা তৈরি করার জন্য। আর এখানে কিন্তু আমি এই যে বেরেস্তা না, ঠিক পেঁয়াজ ভাজা করে নিয়েছি। এটা যে আসলে সত্যি তেমন একটা মচমচা হয় নাই, কিন্তু একটু নরম ছিল, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। দেখুন দললাম আর কাঁটাটা বের হয়ে আসলো। কি জাদু! জি না, লেজ এমনই থাকে। তারপর দেখুন, আমি কিন্তু চেষ্টা করেছিলাম যে একটু খাওয়ার জন্য। আমি কিন্তু মচমচাটা অনেক বেশি পছন্দ করি। একটু মুখেও দিয়ে নিয়ে গেছি। ছোট্ট ছোট্ট কাঁটাগুলো রয়ে গেছে। এটা কিন্তু আসলে পাটায় যদি আমি একটু পিষে নিতে পারতাম তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো। খাওয়ার সময় আমার ছেলে একটু সামান্য করে একটু করে বেছে নিয়েছে অবশ্য। আর দেখুন কতগুলো মরিচ ভেজেছিলাম, মাত্র দিলাম কয়টা মরিচ। তারপর মাছ ভাজাটা যখন আমি না খুলতেছিলাম, কাঁটা থেকে বের করতেছিলাম, আমার কাছে যে কী ভালো লাগছিল, মনে হয়েছিল যে আমি তখনই খেয়ে ফেলি। আর ইলিশ মাছের ভাজা আর যদি শুকনো মরিচ হয়, সাথে যদি একটু ধনেপাতা হয়, তাহলে তো কোনো কথাই নেই। গরম ভাত হলে আমার কিন্তু মাছ ভাজা, যে কোনো মাছ ভাজা আমার অনেক পছন্দ। শুধু আমার না, আমার ছেলেরও। আজকের রেসিপিটা কেমন লাগলো বলবেন।